দর্শক সবাইকে যুক্ত করেছি কালের কণ্ঠ লাইভে। আপনাদের সাথে রয়েছে আমি হুমায়ুন কবির। এই মুহূর্তে কিন্তু শাহবাগ জাদুঘরের সামনে থেকে শহীদ মিনার অভিমুখে রওনা করেছে। এই মুহূর্তে কিন্তু শাহবাগ জাদুঘরের সামনে থেকে শহীদ মিনার অভিমুখে রওনা করেছে ইনকিলাব মঞ্চ। আপনাদেরকে আমরা সরাসরি যুক্ত করেছি সেখান থেকে। সকাল 11টা থেকে কিন্তু এখানে তারা গণজমায়েত অবস্থান কর্মসূচি সেটি কিন্তু পালন করে এবং তারপরে কিন্তু শহীদ মিনারের যে বিভিন্ন বাম সংগঠন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের যে সমাবেশ হওয়ার কথা ছিল সেটার প্রতিবাদে কিন্তু তারা বর্তমানে এই শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে ইনকিলাব মঞ্চ কিন্তু শহীদ মিনার অভিমুখে রওনা করেছে। আপনাদেরকে আমরা সরাসরি যুক্ত করেছি সেখান থেকে। এখানে যারা ইনকিলাব মঞ্চের যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে দেশকে অস্থিতিশীল করতে এবং যেহেতু বর্তমানে জাতিসংঘের মহাসচিব এখানে বাংলাদেশ সফরে রয়েছেন, সেই জায়গায় দেশকে অস্থিতিশীল করতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ সহ আওয়ামী লীগ কিন্তু একটা পরিকল্পনা চালাচ্ছে এবং সেটা কোনোভাবেই করতে দেবে না ইনকিলাব মঞ্চ, যার ফলশ্রুতিতে কিন্তু তারা আজকে এই প্রতিবাদ সভার অংশগ্রহণ করেছে। বর্তমানে ঠিক শাহবাগ জাদুঘর এর সামনে থেকে ইনকিলাব মঞ্চের যেই জুলাই গণজমায়েত শাহবাগ জাদুঘরের সামনে তারা একত্রিত হয়েছিলেন এবং সেখান থেকে বর্তমানে শহীদ মিনার অভিমুখে তারা কিন্তু পদযাত্রা করছেন। দর্শক আরেকটি ব্যাপার যদি একটু জানিয়ে রাখি, এখানে যারা ইনকিলাব মঞ্চে যারা আসলে নেতৃত্ব দিচ্ছেন বা যারা সামনের দিকে রয়েছেন তারা কিন্তু আমাদেরকে যেমনটা বলছেন যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ সহ আওয়ামী লীগের এই দেশে যেহেতু ধর্ষণ বেড়ে চলছে, এটাকে তারা কেন্দ্র করে দেশকে এক অস্থিতিশীল পরিস্থিতি আসলে দেখাতে কিন্তু তারা বর্তমানে তৎপর হয়েছে এবং তাদের এই তৎপরের বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ জানাতে ইনকিলাব মঞ্চ সদা প্রস্তুত রয়েছে বলে আমাদেরকে তারা জানিয়েছেন। আজকে কিন্তু শহীদ মিনারে কিন্তু বাম সংগঠনের সাথে ছাত্রলীগের একত্রিত হওয়ার কথাও কিন্তু আসলে ছাত্রলীগের একত্রিত হওয়ার কথা কিন্তু আসলে আসছিল, তবে যেগুলো বাম সংগঠন তারা কিন্তু পরবর্তীতে জানিয়ে দিয়েছিল ছাত্রলীগের সাথে তাদের কোনো সম্পর্ক নেই এবং সেই প্রতিবাদে কিন্তু আসলে ইনকিলাব মঞ্চ শাহবাগে একত্রিত হয়েছিল এবং সেখান থেকে বর্তমানে তারা শহীদ মিনারের অভিমুখে আসলে যাত্রা শুরু করেছেন। আপনাদেরকে আমরা যুক্ত করেছি সরাসরি কালের কণ্ঠের মাধ্যমে। আপনারা কিন্তু জানিয়ে দিতে পারেন আপনাদের মতামত। আপনাদেরকে যুক্ত করেছি ইনকিলাব মঞ্চের যে শহীদ পদযাত্রা কালের দর্শক আপনাদেরকে আমরা যুক্ত করেছি বর্তমানে শাহবাগের সামনে যে ইনকিলাব মঞ্চ তারা গণজমায়েত করছিল, বর্তমানে সেখান থেকে কিন্তু তারা
শহীদ মিনার দিকে পদযাত্রা করছে। আপনাদেরকে আমরা সেখান থেকে সরাসরি যুক্ত করেছি। এই মুহূর্তে কিন্তু সামনে পুলিশের বাধা, দর্শক সামনে কিন্তু পুলিশের বাধা। ইনকিলাব মঞ্চের শহীদ মিনারের অভিমুখে যে পদযাত্রা, সেখানে কিন্তু বর্তমানে কিন্তু পুলিশের বাধা আমরা দেখতে পাচ্ছি। পুলিশ কিন্তু সামনে এসে দাঁড়িয়েছে। দেখা যাক ইনকিলাব মঞ্চের সাথে পুলিশের কোনো প্রকার হাতাহাতি বা কোনো কিছু হয় কিনা, এবং তারা যে শহীদ মিনার অভিমুখে যে যাত্রা করেছে সেটিতে পুলিশ আসলে বাধা দেয় কিনা সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বর্তমানে আমরা রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে, টিএসসি এবং শাহবাগের ঠিক মাঝখানে পুলিশের বাধা ব্যারিকেড আমরা দেখতে পাচ্ছি, এবং সামনে ইনকিলাব মঞ্চ। সামনে ইনকিলাব মঞ্চ, আর ইনকিলাব মঞ্চের সামনে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের সদস্যরা তারা কিন্তু জানিয়েছিল যে দুপুর 12টা নাগাদ তারা শহীদ মিনারের অভিমুখে যাত্রা করবে, এবং সেই অনুযায়ী কিন্তু তারা 12টা থেকে শাহবাগের সামনে থেকে কিন্তু তারা আসলে তাদের যাত্রা শুরু করে। এবং বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু রাস্তা ব্লক করে দাঁড়িয়ে রয়েছেন, তারা সামনের দিকে অগ্রসর হতে পারছেন না। আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি। এখানে তাদের এই যে গণপদযাত্রার বাধা, এই সম্পর্কে কথা বলছেন ইনকিলাব মঞ্চের একজন। ইনকিলাব মঞ্চ কিন্তু আমরা দেখেছিলাম যে সকাল 11টা থেকে কিন্তু তারা এখানে একত্রিত হয় এবং নানা ধরনের স্লোগান দিতে থাকে, এবং তারপরে কিন্তু তারা আসলে যেমনটি জানায় গণমাধ্যমকে যে তারা 12টা নাগাদ কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে আসলে যাত্রা শুরু করবেন, এবং ঠিক 12টায় নাগাদ কিন্তু জাতীয় জাদুঘরের সামনে থেকে শহীদ মিনার অভিমুখে তারা যাত্রা শুরু করেন। এবং শহীদ মিনার অভিমুখে সেই যাত্রা শুরু করলে কিন্তু শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টিএসসি রয়েছে সেই টিএসসির থেকে মাঝখানে এসে কিন্তু পুলিশের বাধার তারা সম্মুখীন হবে। সামনে কিন্তু পুলিশের বাধা এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। চারুকলার সামনে তাদেরকে এই বাধা দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের সদস্যদের সাথে ইনকিলাব মঞ্চের যারা রয়েছেন তারা কথা বলছেন। ডিসি মাসুদ, আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি। দর্শক এই মুহূর্তে কিন্তু যেই ইনকিলাব মঞ্চ তারা কিন্তু বর্তমানে এখানে এখানে দাঁড়িয়ে রয়েছে, এবং সামনে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের সদস্যরা। ওরা করবে না, যারা দাঁড়িয়েছে চলে যাচ্ছে। দর্শক এই মুহূর্তে কিন্তু রাস্তায় বসে পড়েছে ইনকিলাব মঞ্চের সদস্যরা।
যদি একটা না ছাড়েন তাহলে তারা